এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। স্যার বলুন, স্যার বলুন। তিনটে খাবেন, তিনটে, একটা কাচ্চি দিয়ে দিন। 4টে পরোটা, 2টো কাচ্চি ডিম, যেটাকে আমরা পোল্ট্রির ডিম বলি, এটা কিন্তু আদেও কাচ্চি ডিম বলে। ফাঁকাই আছে, অত চাপ নেই, কোনো চাপ নেই। কোনো তিনটে পরোটা, তিনটে তো তিনটে পরোটা। একটু লেট হচ্ছে নাকি পুরোটা শেষ? এই যে ঠান্ডা পড়ছে না, দাঁড়াও না, আমার দিলেই তো চলে যাবো। তিনটে প্যাক করে দেবো। করো না, ছবি তোলো, ভিডিও করো, জিজ্ঞাসা করো, কিছু জিজ্ঞাসা, বাড়ি কোথায়। পরোটা কটা? তিনটে। আপনার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা আমার করেন? বাড়ি বনগা লাইনে, উত্তর 24 পরগনার বনগা লাইনে গুমা বলে একটা জায়গা আছে ওখানে। আচ্ছা, তোমার কোথায়? গুমার হচ্ছে ওখান থেকে 2 কিলোমিটার ভেতরে, অশোকনগর। অশোকনগর, গুমার চৌমাথা। এই যে রোড সাইড পাওয়াটা বেচার যে প্ল্যানটা, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? না বললে ঠিকানা দিলে, আমি তো রাত্রে বেরাই, দিনে তো বেরাই না, তা চিনবে কি করে আমাকে? তো রাত্রে 4টার সময় বেরোন আপনি? মানে আমরা দিনের বেলায় বেরাই না, ঘরের মধ্যে থাকি। আমরা যত ঘোরাফেরা আমরা রাত্রে বেলায়, আচ্ছা, যাতে কেউ চিনতে না পারে। এবার স্যারের তো বলতে হবে কোথায় বাড়ি। হ্যাঁ তা তো অবশ্যই। কোথায় স্যার? মথুরাপুর, ওই ঈদগাহের ওদিকে, বদরের লাইনে। ওখানে আমাদের প্রচুর লোকে চেনে। তো একসময় আমি খেলতে যেতাম না। কি খেলতে রাজুদা? ক্রিকেটে আমাদের কোচ ছিল না। বাহ, কটা? 50 টাকা। আমার 50 টাকা। আরে রাজুদা, আমার ইয়েটা নষ্ট হয়ে গেছে দারিদ্রতার জন্য দাদা। মানে সবগুলো আর পূরণ করতে পারোনি? না, আমার কোচে পড়েছি, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, শুধু এডুকেশনটা করতে পারিনি বাবার অর্থের জন্য। আজকে ওই জন্য আমি রাস্তা দাঁড়াতে হচ্ছে। না না, এই কথাটা বলবেন না। দিদিটা চলে যাচ্ছ তুমি এখন রাস্তায়? হ্যাঁ সেটাই তো। তুমি তবে ওই দিনটা এসেছিল বলে আজকে এই দিনটা পেয়েছি। তাহলে মানে ভগবান যেটা করে ভালোর জন্যই করে। মঙ্গলের জন্য করে, মঙ্গল করে। পরোটা, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকা। আর 4টে পরোটা, 2টো এরকম সাইজের কাচ্চি ডিম দিয়ে 50 টাকা, যেটাকে আমরা পোল্ট্রির ডিম বলে থাকি। কিন্তু অরিজিনাল তো পোল্ট্রিতে ডিম পারে না, তাহলে আমরা আর মাংস খেতে পারবো না জীবনে। এগুলোকে কাচ্চি ডিম বলা হয়। কাচ্চি ডিম, সত্যি ডিমের সাইজগুলো খুবই বড়। কাচ্চি ডিম দিয়ে 50 টাকা। হ্যাঁ, লোক 5 লাখ 10 লাখ টাকা খরচ করে কোর্স করে অভিনয় করছে, তারা চান্স পাচ্ছে না। তুমি অভিনয় চান্স পেয়ে যাচ্ছ। সেটাই তো। তাহলে তোমার পড়াশোনা করে কি লাভ তুমি যদি চান্স পেয়ে যাও? ওই সবকিছু মেহনত। রাজুদার মেহনতের জন্য এত দূর এসছে, সত্যি। রাজুদা, তোমার জার্নিং সম্বন্ধে কিছু যদি বলতেন তাহলে ভালো হতো। জার্নিং সম্বন্ধে রানিং অনেক বড় কঠিন। এ বলতে গেলে পুরো আমাবস্যা থেকে পূর্ণিমা অবধি বলতে হবে। তবে ছোট করে একটু বলছি, যখন ছোট হ্যাঁ থেকে। অবশ্যই। জীবনটা ছিল হাসি খেলার মধ্যে। হ্যাঁ। হঠাৎ করে একটা আচমকা ঝড় এসে জীবনটাকে ছিন্ন করে দিল। যখন উচ্চ মাধ্যমিক দিলাম, পল সায়েন্স নিয়ে পড়েছিলাম, যেটাকে বাংলায় রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। পড়তে পরিবারে এমন একটা দারিদ্রতার অবলম্বন হয় যে পরিবারটা পুরো ভাঙন ধরে যায়। বাবার কর্মজীবন খারাপ হয়ে যায়, আমি একাই ছিল। সেই মুহূর্তে কিছু না পেরে মারোয়ারি ক্যাটারিংয়ে গেলাম লোকের এঁটো খাবার পরিষ্কার করতে। 1.5 বছর এঁটো খাবার পরিষ্কার পর হোটেল মক্সে একটা কাজ পেলাম, কি ওয়াটার কাউন্টারে। মানে বড় রিসেপশনে গেছো কিনা জানি না, ওখানে জলের ডিপার্টমেন্টে দাঁড়াতে হতো। কোল্ড ড্রিঙ্কস, লিমকা, জুস, অরেঞ্জ, এরকম ডিপার্টমেন্টে 1.5 বছর কাজ করলাম, 3 বছর। তারপর হচ্ছে পরোটা, 50টা পরোটা নিয়ে কলকাতায় এসেছিলাম। আজকে 400 থেকে 500 পরোটা বেচছি। 50 থেকে 500 করতে আমার 14 বছর টাইম লেগেছে। বাহ, এটা হাততালি হবে নাকি? না, উপরে অফিসার আছে। ও আচ্ছা, জার্নিংটা খুবই কষ্টময়। এটা ঠিক। সবকিছু নিজের মেহনত, কষ্ট করেছিল। রাজুদাকে এখানে এসছে। কোন ট্রেন ধরে এসছো না আর কোথাও গেছিলে? যাবো কোথায়? ধর্মতলার দিকে যাবো। অরুণদার ওখানে।